সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। আমি খুবই ভালো আছি। দেখো, আজকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে মাটন। আমরা সরল সাদাসিধেভাবে গ্রাম্য পরিবেশে কীভাবে মাটন রান্না করি তা তোমাদেরকে আজ দেখাবো। প্রথমেই মাটনটা দেখে নিলাম। মশলাটা দেখানো হয়নি কারণ আমি ভালোভাবে এডিট করতে জানি না। আমার দিদির ছেলে আজ আমাকে প্রথম এডিট করা শেখাচ্ছে, এটা আমার প্রথম ভিডিও। তাই প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপর গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, টমেটো, সেটাকে নাড়াচাড়া করছি। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো আমরা দিয়ে দিলাম সানরাইজের জিরে গুঁড়ো, যেগুলো আমাদের গ্রামে খুব সহজেই পাওয়া যায়। নানা রকম মশলাপাতি আমাদের এখানে সেরকম পাওয়া যায় না, আমাদের এটা গ্রাম, শহর নয়। তাই সাদাসিধেভাবে আমরা সব কিছুই রান্নাবান্না করি। জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চ, কেননা আমরা লঙ্কা প্রথমে দিই না, আমার দুই ছেলে একদম ঝাল খেতে পারে না। কাশ্মীরি মির্চটা রঙটা আনার জন্য, আর তারপর ওদের জন্য তুলে নিয়ে শেষে আমরা একটু ঝাল দেবো। দেখো, কাশ্মীরি মির্চ দিয়ে দেওয়ার পরে সেটাকে নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করার পর তারপর ভালোভাবে সেটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা তার মধ্যে দিয়ে দেবো অনেকক্ষণ ধরে তোলা হয়ে গেছে বন্ধুরা আমার এই ক্লিপটা। এবার আরেকটু রঙটা আনার জন্য আরেকটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। দেখো, যাতে রঙটা ভালোভাবে গাঢ় লাল ধরনের দিকে। মাংসের ঝোল যদি লাল না হয় খেতে এতটা আমার দেখতে ভালো লাগে না। দেখতে খুবই ভালো লাগা দরকার কোনো কিছু খাওয়ার আগে, সেটা রূপটা থাকা দরকার। বেশ, আর একটু কাশ্মীরি মির্চ দেওয়ার পর সেটাকে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করার। আলুগুলো আগে থেকেই ভেজে রাখা ছিল তেল হলুদ দিয়ে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে নাড়াচাড়া করছি। দেখো, খুব সুন্দরভাবে মাংসের সাথে আলুগুলো মিশে যাবে, একটা নরম ভাব মাংসের মধ্যে চলে আসবে ভাজতে ভাজতে। নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে। আমরা কিন্তু বেশি কিছুই মাংসতে দিইনি। প্রথমে ওই যে বললাম গরম মশলা, তারপর তেজপাতা, গরম মশলা তেজপাতা, তারপর পেঁয়াজ, সর্ষের তেলে নাড়তে তারপর টমেটো, দু কুচি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর পরে নাড়তে মাংসটা দিলাম। মাংস দেওয়ার পর জিরে গুঁড়ো, তারপর কাশ্মীরি মির্চ পাউডার। এইবার মাংসটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আলু দিয়ে দিলাম। আলুটার সঙ্গে নাড়তে তারপর পাশে গ্যাসের ফ্লেমে একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা একটু পর আমি দিয়ে দেবো। দেখো তোমরা দেখছো কত সুন্দর কালার এসছে। এই দেখো, জলটা দিয়ে দিলাম।